ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রার্থী ও ভোটারদের মাঝে এই নির্বাচন নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টা ৫৫ পর্যন্ত ৫৪৩টি আসনের মধ্যে ২৯২টি চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। এর মধ্যে ক্ষমতাসীন বিজেপি জয় পেয়েছে ১৪৪টি আসনে, বিরোধী দল কংগ্রেস জয়ী হয়েছে ৫৮টি আসনে। এছাড়াও সমাজবাদী পার্টি এসপি ২৩, তৃণমূল কংগ্রেস ১৪, ডিএমকে ৫, জেডিইউ ৪, টিডিপি ৩, শিবসেনা উদ্ধব ঠাকরের অংশ ৩, সিপিআইএম ৩, আম আদমি পার্টি ৩, শিবসেনা শিন্ডের অংশ ২, জনতা দল ২, জেকেএন ২ এবং অন্যান্য ২৭টি আসনে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। এবারের নির্বাচনে প্রধানত দুটি জোটে বিভক্ত হয়ে লড়াই করছে দেশটির রাজনৈতিক দলগুলো। একটি হচ্ছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, অন্যটি হল বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। নির্বাচনী ফলাফলে দেখা যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় জয় পাচ্ছে না। জয় পেতে হলে প্রয়োজন ২৭২টি আসন, আর এই ২৭২টি আসনের মধ্যে পেয়েছে ১৪৪টি আসন। সেক্ষেত্রে জোটগত সরকার গঠন করতে হবে। সেক্ষেত্রে দেখা যেতে পারে ভিন্ন সমীকরণ। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ক্ষমতাসীন বিজেপির এনডিএ জোটের চেয়ে ৫৫টির মতো আসনে পিছিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এমন পরিস্থিতিতে এনডিএ জোটের ভিতরে বাইরে বেশ কয়েক নেতার সঙ্গে যোগাযোগ শুরু করেছে কংগ্রেস। হিন্দুস্তান টাইমস জানতে পেরেছে, এনডিএ জোটের শরিক অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু এবং বিহারের জনতা দল ইউনাইটেড জেডিইউ প্রধান নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করেছেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে। এছাড়া উড়িষ্যার নবীন পটনায়কের বিজু জনতা দল বিজেডি এবং বিহারের লোক জনশক্তির পার্টির রামবিলাসের সঙ্গেও কথা হয়েছে তার। বিহারের সবাইকে অবাক করে দিয়ে ১৫টি লোকসভা আসনে এগিয়ে রয়েছে নীতিশ কুমারের দল। রাজ্যটিতে বিজেপি পাচ্ছে মাত্র ১৩টি আসন। একই জোটের দুই দল হিসেবে জেডিইউ বিজেপির প্রতি সমর্থন দিয়ে আসছে। তবে নীতিশের সঙ্গে খাড়কের যোগাযোগের বিষয়ে জেডিইউর এক নেতা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, তার দলের অবস্থান বদলের সম্ভাবনা কম। নীতিশ কুমার এবছরেই এনডিএ জোটে যোগ দিয়েছেন। এর আগে তিনি ইন্ডিয়া জোটের শীর্ষস্থানীয় একজন নেতা ছিলেন। কংগ্রেসের এক নেতা বলেছেন, আজ মঙ্গলবার নীতিশ কুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা সম্রাট চৌধুরী, কিন্তু তিনি দেখা করেননি। কংগ্রেস নেতাদের আশা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার বিষয়ে রাজি করাতে পারবেন তারা। শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা রাজ্যটিতে বেশ কয়েকটি আসনে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত ২টিতে চূড়ান্ত ফলে জয় পেয়েছে। ওই সময় পর্যন্ত 4টি আসনে এগিয়েছিল দলটি। এছাড়া শিবসেনার আরেক অংশের নেতা উদ্ধব ঠাকরের সঙ্গেও তাদের কথা হয়েছে। উদ্ধব ঠাকরের দলও 10টি আসনে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত 4টি আসনে চূড়ান্ত ফল পেয়েছে দলটি, বাকি 6টিতে এগিয়েছিল দলটি। বিজেডির নবীন পটনায়ক বিজেপি বা কংগ্রেস এই দুই দলের থেকেই সমান দূরত্ব বজায় রেখেছিল। তবে হিন্দুস্তান টাইমস জানতে পেরেছে, উড়িষ্যা বিধানসভায় নিজেদের সুযোগ বাড়ানোর জন্য কংগ্রেসের সহায়তা চেয়েছে বিজেডি। ২০১৯ সালে রাজ্যটির বিধানসভায় কংগ্রেসের আসন ছিল 9টি, তবে এখন দলটির দখলে 16টি আসন রয়েছে। সব মিলে এখন সমীকরণটি বেশ জটিল। সমীকরণটি জটিল হলেও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। অনেকের মতে সরকার গঠনের শেষ সমীকরণটা অনেকটা নির্ভর করছে বিজেপিতে সদ্য যোগ দেওয়া নীতিশ কুমার, একনাথ শিন্ডে, শিবসেনা উদ্ধব ঠাকরের অংশ ও বিজেডির নবীন পটনায়কের উপর। ভারতের এবারের আলোচিত নির্বাচনের জয়ের পাল্লা নির্ভর করছে এই দুই জোটের দাবার শেষ টালে। রহমতুল্লাহ, এসসিটিভি ডিজিটাল।